2025 এসএলএসটি 9, 10, 11, 12 মেডিকেল ফিটনেস টেস্ট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। মেডিকেল ফিটনেস টেস্ট নোটিশ তুমি কোথায় পাবে? তোমার মেডিকেল টেস্ট কোথায় হবে? তুমি কিভাবে জানতে পারবে? নামের তালিকা কোথায় দেখতে পাবে? A to Z ভিডিওটা মন দিয়ে দেখো। তুমি যদি মেডিকেল ফিটনেস টেস্ট না করো, তাহলে কিন্তু তোমার নামে মধ্যশিক্ষা পর্ষদ অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করবে না, আর তুমি স্কুলে জয়েন করতে পারবে না। তাহলে এই প্রসেসটা কিন্তু সবাইকেই কমপ্লিট করতে লাগবে। কখন? যখন তোমার মধ্যশিক্ষা পর্ষদ থেকে ভেরিফিকেশন হয়ে যাবে। এবার ভেরিফিকেশনটা কখন হবে? আগে তোমার সাবজেক্টের কাউন্সেলিং হতে হবে। এসএসসি কাউন্সেলিং হওয়ার পর তোমাকে একটা রেকমেন্ডেশন লেটার দেবে। তারপর মধ্যশিক্ষা পর্ষদ একটা নামের তালিকা দিয়ে তোমাকে ডাকবে। তো এই প্রসেসটা যাদের যাদের কমপ্লিট হয়েছে, তখনই কিন্তু তাদের এই কী বলে মেডিকেল টেস্টগুলো শুরু হচ্ছে, আর সঙ্গে পিভিআর। পিভিআরের জন্য লোকাল থানা। আর এই ভিডিওটা মেডিকেল টেস্ট নিয়ে, তো পিভিআর নিয়ে আমি ভিডিও দিয়েছি, তোমরা দেখে নেবে। মেডিকেল টেস্ট নিয়ে ভিডিওটা তোমরা ভালো করে দেখো, ডিটেলস। এবার তো হচ্ছে এই প্রসেসটা কিন্তু সবাইকে বারবার করে বলছি, অ্যালার্ট করে দিচ্ছি। তোমরা নামের তালিকা দিয়ে দিচ্ছে, যেখানে যেখানে মেডিকেল টেস্ট কিন্তু শুরু হয়ে গেছে, ধাপে ধাপেই শুরু হচ্ছে। নামের তালিকা দিয়ে দিচ্ছে, নোটিশ দিয়ে দিচ্ছে, অনেকেই জানতে পারছো না। তো নোটিশ কোথায় দেখতে পাবে, তোমার কোথায় হবে, ভালো করে ভিডিওটা মন দিয়ে থাকো। আগে তোমাকে জানতে হবে কতগুলো জোনাল মেডিকেল বোর্ড আছে। প্রত্যেকটা স্টেপ আমি তোমাদের বলছি। জোনাল মেডিকেল বোর্ড আছে, একটা হচ্ছে তোমার এতগুলো জোনাল মেডিকেল বোর্ডে মেডিকেল টেস্ট হবে 9, 10, 11, 12 সবার, যারা যারা চাকরি পাবে। 11, 12 যারা চাকরি পেয়ে গেছে, এখন কাউন্সেলিং হচ্ছে, তারপর মধ্যশিক্ষা পর্ষদ থেকে ডাকছে। 9, 10 বাকি আছে। তো কতগুলো দেখো, স্কুল ডিস্ট্রিক্ট, তুমি যেখানে স্কুল নেবে, মানে চাকরিটা যে ডিস্ট্রিক্টে নেবে, তোমার স্কুল ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু মেডিকেল টেস্ট হবে, বাড়ির ঠিকানা নয়, স্কুল ডিস্ট্রিক্ট। তো দেখো কোন কোন জায়গায় হবে আগে দেখো, তারপর নোটিশটা কোথায় পাবে আমি তোমাদের বলছি। বাঁকুড়া, পুরুলিয়া, ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই কটা স্কুল ডিস্ট্রিক্টে, এখানে যারা যারা স্কুল নেবে, চাকরি করবে, এই সমস্ত স্কুল মানে ডিস্ট্রিক্টে, তাদের হবে এই বাঁকুড়া কি সম্মিলনী মেডিকেল কলেজ, এটা হচ্ছে বিএসএম, ঠিক আছে, বিএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এটা হচ্ছে বাঁকুড়া। এই ঠিকানায় এই সমস্ত ডিস্ট্রিক্টের এই জোনাল মেডিকেল বোর্ডে মেডিকেল টেস্ট হবে। তাহলে তোমাদেরকে এর যে নোটিশ, অনলাইন নোটিশ বা অফলাইন, এই জায়গায় তোমাদের খোঁজ করতে হবে। এরা হয় নোটিশটা অনলাইনে দেবে, মানে এদের ওয়েবসাইটে, না হলে অফলাইন। ক্লিয়ার? এবার নেক্সট কোথায়? বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এই জোনাল মেডিকেল বোর্ড, এখানে মেডিকেল টেস্ট হবে। কাদের হবে? পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, এখানে যারা চাকরি করবে, এই স্কুল ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্টে যারা স্কুল নেবে, তাদের মেডিকেল টেস্ট হবে এই ঠিকানায়, এই মেডিকেল বোর্ডে। এগুলো জোনাল মেডিকেল বোর্ড। তো যার যেটা স্কুল ডিস্ট্রিক্ট, সেই অনুযায়ী কিন্তু মেডিকেল টেস্ট হবে। এবার এখানে যারা স্কুল নিয়েছে, তোমাদেরকে ফলো করতে হবে এর ওয়েবসাইট, অথবা খোঁজ নিতে হবে যে শুরু হয়েছে কি না, খোঁজ নিতে হবে। নামের তালিকা এরা হয় অনলাইনে দিয়ে দেবে, না হলে কিন্তু অফলাইনে দিয়ে দেবে। বাকিটা দায়িত্ব তোমার, ঠিক আছে? এবার আরেকটা জায়গাও পাওয়া যাবে, সেটাও আমি তোমাদের বলবো, ভিডিওটা ভালো করে দেখো। একটা হলো জোনাল মেডিকেল বোর্ড সাইট। নেক্সট এটা হচ্ছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। এখানে কাদের হবে? আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, দার্জিলিং, শিলিগুড়ি, এখানে যারা চাকরি করবে, এই সমস্ত ডিস্ট্রিক্টে যারা স্কুল নেবে, তাদের হবে এখানে, এই নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে মেডিকেল টেস্ট। তাহলে তোমাদের কোথায় খোঁজ নিতে হবে? এই নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের ওয়েবসাইট অথবা অফলাইন নোটিশ খোঁজ নিতে হবে যে শুরু হয়েছে কি না, প্রসেস শুরু হয়ে গেছে। আরেকটা জায়গা আছে, সেটাও বলবো। তার মানে কি বোঝা গেল? একটা হচ্ছে জোনাল মেডিকেল বোর্ডগুলোতে খোঁজ নিতে হবে, আরেকটা জায়গা আমি বলছি। নেক্সট কলকাতা, সাউথ 24 পরগনা, এখানে যারা স্কুল নেবে, তাদের হবে এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে মেডিকেল টেস্ট। ক্লিয়ার?
নেক্সট তার মানে এখানেও খোঁজ নিতে হবে এদের ওয়েবসাইট অথবা অফলাইন। সবাই কিন্তু অনলাইনে নোটিশ দেয় না, ঠিক আছে? নেক্সট হাওড়া, হুগলিতে যারা স্কুল নেবে তাদের হবে মেডিকেল টেস্ট এখানে। কী নাম? এটা হচ্ছে তোমার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, জোনাল মেডিকেল, হ্যাঁ এই ঠিকানায়, টু দ্য MSVP, ঠিক আছে? এই ঠিকানায়, কলেজ স্ট্রিট এই ঠিকানায় কিন্তু হবে, ঠিক আছে? জোনাল মেডিকেল বোর্ডে। নেক্সট নদিয়া, মুর্শিদাবাদ, নর্থ চব্বিশ পরগনা, এখানে যারা স্কুল নেবে তাদের হবে এটা RG কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। এই মেডিকেল কলেজে এই সমস্ত ডিস্ট্রিক্টে যারা স্কুল নেবে তাদের মেডিকেল টেস্ট হবে এখানে। তাহলে এই যে নোটিশগুলো, সেটা অনলাইন হোক, বারবার করে বলছি, অনলাইনেও দিতে পারে, অফলাইনেও দিতে পারে, ঠিক আছে? তো তোমাদের খোঁজ নিতে হবে, এখানে যারা স্কুল নিয়েছে তাদেরকে খোঁজ নিতে হবে। কখন খোঁজ নিবে ওই যে বললাম, তোমার আগে কাউন্সেলিং হবে। কাউন্সেলিং হওয়ার পর মধ্যশিক্ষা পর্ষদ থেকে যখন তোমার ভেরিফিকেশন হয়ে যাবে, তারপরই তোমার মাথার টার্গেট থাকবে আমাকে পুলিশ ভেরিফিকেশন ও মেডিকেল টেস্টটা এর মধ্যেই কমপ্লিট করতে হবে। কারণ প্রসেস কিন্তু তুমি অলরেডি ভেরিফিকেশন করে আসছো মধ্যশিক্ষা পর্ষদ থেকে এই PVR ও মেডিকেল টেস্টের জন্য। তো যখনই তুমি মধ্যশিক্ষা পর্ষদে গেছো ভেরিফিকেশনের জন্য ডকুমেন্টস নিয়ে, তখনই এই দুটো প্রসেসের জন্যই তোমাকে ডাকা হয়েছিল। তো ডকুমেন্ট জমা নিয়েছে, ওরা নোটিশ, ওরা তোমার তথ্য কিন্তু পাঠিয়ে দিয়েছে এই জোনাল মেডিকেল বোর্ডে আর হচ্ছে তোমার লোকাল থানায়। তার মানে তোমার দুটো কাজের জন্য কিন্তু তুমি রেডি। তো এবার দায়িত্ব তোমার। তার মানে তখন কিন্তু তোমাকে অ্যালার্ট থাকতে হবে, ঠিক আছে? তো এটা একটা মাধ্যম। তার মানে এখানে যতগুলো জোনাল মেডিকেল বোর্ড দেখলে, এই সমস্ত মেডিকেল বোর্ডে তোমাকে খোঁজ নিতে হবে যে আমার শুরু হয়েছে কি, নোটিশ দিয়েছে কি, শুরু হয়েছে কি মেডিকেল টেস্ট 11-12 টিচার বা 9-10 টিচার, 9-10 যখন হবে 9-10 টিচার, ক্লিয়ার? তাহলে একটা মাধ্যম এখানে জোনাল মেডিকেল বোর্ডগুলো নোটিশ বা অফলাইন খোঁজ নিতে হবে, ফোনের মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে হোক তুমি খোঁজ নেবে। আরেকটা মাধ্যম কি, আরেকটা মাধ্যম আছে তোমার জানার নোটিশ দিয়েছে কিনা, সেটা হচ্ছে WBBSE, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, যেখানে তোমাকে এই দুটো প্রসেস মানে শুরু করার জন্য ভেরিফিকেশানে ডাকবে। মানে কাউন্সেলিং হওয়ার পর যখন তোমাকে ডাকবে, তো এখানেই তো তোমাকে লিস্ট দিয়ে আগে ডাকবে। তো এখানেও কিন্তু এই মেডিকেল টেস্টের নোটিশ কিন্তু তোমরা পাবে এখানেও, ঠিক আছে? তো এটাও একটা মাধ্যম, হয় এখানে পাবে নাহলে ওখানে পাবে, যে কোনো একটা জায়গায় পাবে। তাহলে তোমাদেরকে কতগুলো জায়গা খোঁজ রাখতে হবে। একটা হচ্ছে জোনাল মেডিকেল বোর্ড, সেটা বললাম অনলাইন বা অফলাইন। আরেকটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, যেখান থেকে তোমার, এখান থেকেই কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা দেবে, এখান থেকেই তোমাকে অ্যাপয়েন্টমেন্টটা দেবে। আর এখানেই তার আগে ভেরিফিকেশন হবে। যখনই তোমার SSC থেকে কাউন্সেলিং হয়ে গেল, তারপরে তোমাকে নতুন ওয়েবসাইট ফলো করতে হবে, এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। দেখো এই যে নোটিশ, নিচের সাইডে এরকম নোটিশ, দেখো এখানে এই যে নোটিশ, এই যে মেডিকেল টেস্টের নোটিশ, দেখো এই যে নোটিফিকেশন রিগার্ডিং মেডিকেল ফিটনেস টেস্ট RG কর মেডিকেল কলেজ। আমি ভিডিও দিয়েছি এটা নিয়ে, এই নোটিশে কাদের নাম আছে ডিটেলস দিয়েছি। সঙ্গে তো আরেকটা নোটিশ মেডিকেল ফিটনেস টেস্ট, একটা হচ্ছে 7 তারিখ, একটা হচ্ছে 8 তারিখ। তো এরকম নোটিশ তোমরা দেখতে পাবে, ক্লিয়ার? হয় এখানে ওয়েস্ট বেঙ্গল এখানে দেখতে পাবে, না হলে তোমার মোট কথা দেখতে পাবে নোটিশ, অনলাইন অফলাইন। তো এ কটা মাধ্যম আছে তোমাদের। একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এটা একটা প্রতিদিন ভিজিট করতে হবে। আরেকটা হচ্ছে তোমার জোনাল মেডিকেল বোর্ডগুলো, এটা কিন্তু সবাইকে শেয়ার করে দেবে, অ্যালার্ট করে দেবে। কারণ ভেরিফিকেশনে যদি একবার তোমার নাম চলে আসলো মেডিকেল টেস্টে, তুমি গেলে না, তুমি কিন্তু পিছিয়ে পড়বে, ঠিক আছে? তোমার নামে কিন্তু অ্যাপয়েন্টমেন্টের ইস্যু হবে না। কারণ এই টেস্টটার রিপোর্ট যতক্ষণ না মধ্যশিক্ষা পর্ষদে, কারণ তুমি ভেরিফিকেশন করে এসেছো মধ্যশিক্ষা পর্ষদ থেকে এই দুটো প্রসেস চালু করার জন্যই। তারপর যখন এরা শুরু করলো তুমি গেলে না, তাহলে মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু তোমার নামে আর রিপোর্ট পেলো না, আর তোমার নামে কিন্তু অ্যাপয়েন্টমেন্টের ইস্যু হবে না। তারপরে যখন অ্যাপয়েন্টমেন্টের দেওয়ার যখন নোটিশ দেবে, তখন কিন্তু তোমার নাম কিন্তু থাকবে না। তার মানে তোমাকে এই প্রত্যেকটা প্রসেস কমপ্লিট করতে হবে। যেমন তুমি SSC থেকে যদি তুমি রেকমেন্ডেশন লেটার না নাও, মধ্যশিক্ষা পর্ষদ থেকে তোমাকে ডাকবে? ডাকবে না। তো প্রত্যেকটা প্রসেস কিন্তু রিলেটেড আছে, ঠিক আছে? তো এই প্রসেস কিন্তু সবাইকেই কমপ্লিট করতে হবে। তাই বলছি, যাদের কাউন্সেলিং হয়ে যাচ্ছে, তোমরা নতুন ওয়েবসাইট WBSE, এখানে আগে তোমাদের ভেরিফিকেশন হবে, তারপরই এই প্রসেসগুলো শুরু হবে। ক্লিয়ার? বুঝাতে পারলাম?
তাহলে এই ওয়েবসাইট WBBSE এই একটা ওয়েবসাইট, সঙ্গে জোনাল মেডিকেল বোর্ডের যে সাইটগুলো বললাম ভীষণ গুরুত্বপূর্ণ, এই সাইটগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? জোনাল মেডিকেল বোর্ড এগুলোতেই তোমার মেডিকেল টেস্ট হবে, সঙ্গে এগুলোর ওয়েবসাইট বা অফলাইন নোটিশ বা অফলাইন নোটিশ যে কোনো একটা মাধ্যমে তোমরা পাবে, জানতে পারবে। তো ভিডিওটা যদি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার অবশ্যই শেয়ার করবে।